বয়সভিত্তিক নারী এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালী এইচ গ্রুপে লড়াই করবে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক লাওস, পূর্ব তিমুর ও টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সফল দল দক্ষিণ কোরিয়া। ফলে দেশটিতে পা রাখার পরের দিনই অনুশীলনে ঘাম ঝরান পিটার বাটলারের শিষ্যরা। বাছাই পর্বে ৮ গ্রুপের সেরারা খেলবে মূল আসরে। পাশাপাশি গ্রুপগুলোতে দ্বিতীয় স্থানে থাকা সেরা ৩ দলও যাবে থাইল্যান্ডে। এই সমীকরণেই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে মেয়েদের। দুইবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারানোটা বেশ কঠিনই হবে। সেই অসাধ্য সাধনে ব্যর্থ হলে বাকি ২ ম্যাচ জিতে বাছাই পর্ব পাড়ি দিতে চাইবে দল। সেই লক্ষ্যে প্রথম দিনের অনুশীলনটাও বেশ ভালোই হয়েছে বলে জানান দলের আক্রমণ ভাগের অন্যতম ভরসার নাম সাগরিকা। সকালে প্র্যাকটিস ছিল, অনেক ভালো প্র্যাকটিস করছি। আমরা ম্যাচের জন্য প্রস্তুতি হচ্ছি। তাদের টুর্নামেন্টের শুরুটাও দারুণভাবেই শুরু করতে চান অধিনায়ক আফিদা খন্দকার। জয় ছাড়া কিছুই ভাবছে না তার দল। আমরা সবাই ভালোভাবেই প্র্যাকটিস করছি, সবার মন মেজাজ ভালোই আছে। নতুন দেশ ঘুরতেছি, ভাল লাগতেছে, দেখে দেখে আসতেছি, ভাল লাগতেছে। লক্ষ্য প্রথম যেহেতু লাওসের সাথে খেলা, লাওসের সাথে যেভাবে খেলতে হবে, কোচ যেভাবে বলবে, আমাদের টার্গেট থাকবে ম্যাচ জেতা। আগামী ৬ আগস্ট লাওসের বিপক্ষে লড়াইয়ের পর ৮ আগস্ট পূর্ব তিমুর আর ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। রাফি আমিন, RTV।